নিজের ভুলগুলো যেমন ভাগ্যের উপর দিলে হয় না, ভুল মানুষের সাথে থেকে নিজের উপর দোষ নেওয়া অন্যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আমি মেবি উঠে দেখি অনেকগুলো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কী পরিমাণে হচ্ছে দেখেন, রাতে মনে হয় অনেক মানুষ এখান থেকে কাপড় নেয়নি, যাতে অনেকগুলো কাপড় ভিজছে। পরে আমি এই তো সকাল 10টা বেজে গেছে, আমার নাস্তাটা খাওয়া হয়ে গেছে। নাস্তা বলতে গেলে আমি শুধু ডিম সিদ্ধ এবং চাটা খেয়ে নিই। আর সকালবেলা নামাজ পড়েই আমি আমার গরম পানিটা খেয়ে নিই। গরম পানিতে অবশ্য আদা, জিরা এবং ডালচিনি মিশ্রিত পানি আমি গরম করে খেয়ে নিই। যাকে তো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আজ এই রুমের বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেব। আসলে আমার 2 দিন পরে পরে চাদরগুলো চেঞ্জ করে নিতে হয়, না হলে মনে হয় রাতে ঘুমালে আমার ঘুম আসে না, কেমন যেন লাগে। আর বিছানার চাদর তোলা থেকে আমার মনে হয় সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে বিশেষ করে মনে হয় বালিশের খাবারগুলা পরা। আমি চাদরগুলা তুলতেও পারি, ঝাড়তেও পারি এবং সব সময় চেঞ্জ করে নিতে পারি, কিন্তু হচ্ছে সমস্যা এই যে বালিশের খাবারটা পরতে আমার সবচেয়ে বিরক্ত লাগে। এই খাবারটা পরা অন্য কেউ পরে দিলে আমার খুব ভালো লাগে। এরপরে আমি চাদরটা ভিজিয়ে রেখে দেবো, যে চাদরটা আমি তুলে রেখেছি। পরে আমি এই ফার্নিচারগুলো মুছে নেব। আমার প্রতিদিনের কাজগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি, প্রতিদিন যে রেগুলার কাজগুলো করি। সাজিয়ে হয়তো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি যেই কাজগুলো করি এই কাজগুলো দেখলে আপনারা বেশি পছন্দ করবেন। তাই আমি সবসময় চেষ্টা করি আমি যেই কাজগুলো করি এই কাজগুলো শেয়ার করার জন্য। আর এই আলমিরাটা আমার বিয়ের আলমিরা, অনেক পুরাতন এই আলমিরাটা, কিন্তু দেখেন আমি কি যত্ন করে এই আলমিরাটা রেখে দিয়েছি। আর ওয়ার্ডরোবগুলোতে আমি নিজে রং করে নিচ্ছি, এই খাটটাতেও আমি রং দিয়েছি নিজের হাতে। কিছু পুরাতন জিনিসও স্মৃতি হয়ে থাকলে জীবনে মনে হয় অনেকটা ভালো লাগে। আর বিয়ের জিনিসগুলোকে পাল্টাতে পারে বলেন তো, আমার কাছে বিশেষ করে অনেক মায়া লাগে যে বিয়ের জিনিসগুলো পাল্টাবো। আর পুরনো যত্ন করে আপনি রং দিতে পারেন তাহলে তো সেই জিনিসটা অনেক সুন্দর লাগে। আর আমি রং দিয়েই রাখি আর নিজেই আমি দিয়ে দিই। এরপরে আমি রাতের কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার সবগুলা কাজ আমি নিজের হাতেই করতে অনেকটা পছন্দ করি। আর আমার এই ঝামেলাযুক্ত কাপড়গুলো গোছালো দেখতে একদমই ভালো লাগে না। ঘরে কাপড় ছিটিয়ে থাকবে কেমন জানি মনে হয়। জীবনে নিজের ভুলগুলো যেমন ভাগ্যের উপর দিলে হয় না, ভুল মানুষের সাথে থেকে নিজের ওপর দোষ নেওয়া অন্যায়। আমরা জীবনে ছোট বড় অনেকগুলো ভুল করে ফেলি, আর সেই দোষগুলো আমরা আমাদের ভাগ্যের উপর দিই, কিন্তু একবারও চিন্তা করি না যে ভুলগুলো শুধরানো যায়, নতুন করে বেঁচে থাকা যায়। কিন্তু আজকাল দেখবেন সংসারে একটু ঝামেলা হলে মানুষ সংসার ছেড়ে পালায়, দোষ দেয় ভাগ্যের। আবার অনেক ক্ষেত্রে ভুল মানুষ বেছে নিয়ে নিজের উপর রাগ করে পৃথিবী ছেড়ে দেয়। আসলে কি ঠিক না? সব কিছুরই সমাধান আছে। আমার মনে হয় সমাধান করা সবচেয়ে ভালো। সব দোষ ভাগ্যের উপর দেবেন না। ভুল ত্রুটি সংসারে থাকবে, এই জন্য কি আপনি সংসার ছেড়ে দেবেন এবং পৃথিবী ছেড়ে দেবেন? কোনোটাই ভালো নয়। যাই হোক, আমি এই ফুলগুলো এখন পরিষ্কার করে নেব। আর আমার এত ভালো লাগে প্রতিদিন একটি করে ফুল ক্লিন করতে। আগে যখন আমি সবগুলা ফুল একটা সময় নিয়ে পরিষ্কার করতাম তখন অনেক ময়লা হয়ে যেত বা অনেকটা সময় লাগতো। এখন আমি প্রতিদিন একটি করে ক্লিন করি বলে আমার ফুলগুলো পরিষ্কার থাকে আর আমার এতটা ঝামেলা হয় না। আর আমার রুমের আলোটা এত বাজে আসে, কি করব, অন্ধকার বলে এরকম অবস্থা হয়। পরে আমি টেবিলটা মুছে নিচ্ছি আর এদিকে আমি কিচেনটাও একদম পরিষ্কার করে নিচ্ছি। আজ আমার রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, তাই আমি সবগুলা কাজ একদম সেরে তারপরে গোসলটা করে নেব। আর এখন দেখা যাচ্ছে অনেকটা রোদ উঠে গেছে, যেহেতু আমি চাদরটা ভিজিয়ে রেখেছি চাদরটাও ধুয়ে নেব। যাই হোক, আমি সবগুলো ধুয়ে একদম এই যে টেবিলে চলে আসলাম। রাতের একটু বাজি রয়ে গেছে আর এখানে শুটকি ভর্তা। আমার জাল কালকে এই শুটকিগুলো নিয়ে এসেছিল ভর্তা করে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর আমার রুটিগুলো আমি বের করে নিচ্ছি। আমার মেয়ে এখনো 1টা বেজে গেছে, সকাল থেকে এখনো কোনো কিছু খায় না, তাই ওকে ভর্তাটা গরম করে দেখি ভাত খায় কিনা। পরে আমি ভর্তাগুলো একদম আইস হয়ে গেছে, আসলে আমি ডিপে রেখে দিয়েছিলাম, নর্মালে না রেখে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন দেখেন এটা একদম শক্ত হয়ে গেছে। এখন আমি এইটাতে অল্প একটু পানি দিয়ে গরম করে নেব আর সাথে আমার রুটিগুলোও চেখে নেব। আর সবার ভিডিওটি কেমন লাগলো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।